তোমরা যেটা জানো না এটা মন গড়া চলিও না, এটা জাননেওয়ালার খাসাত যাও, জাননেওয়ালার গাইডলাইন লইয়া তোমরা এটা আঞ্জাম দান করো। আজকাল কোন ওয়াজ মহফিলের মাঝে খালি যে ওয়াজ হইলা নাই, বহুত গায়ক সকলো আইন, বহুত ফুর্তিবাজ মানুষ সকলো আইন, কমেডিয়ান আইন আইয়া মানুষের আরো পাথর দিল বানায় হুকা নাউজুবিল্লাহ। মানুষের মনত দুঃখ দেওয়ার থেকে কিভাবে বাঁচিয়ে থাকতা, মানুষের উপকার কিভাবে করতা। আপনারা অনেক সময় মনে করতেন যে বুটল আমিয়া মনে করতেন সর্বধর্মর বুট হইতা করিয়া এই সমস্ত মাতিদ্রাও দেন, এটা আমার দিনের শিক্ষা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুকা মানুষের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, মজলুমের ক্ষেত্রে, বঞ্চিত মানুষের ক্ষেত্রে সাহায্যের কথা নির্দেশ করছেন। যেখানে নির্দেশ করছেন নাচ শব্দ কইছেন, মুমিন মুসলমান আলগাইছেন না। আল্লাহ নবী ফরমাইছেন যে এই সমস্ত আমলের ক্ষেত্রে যে কোনো মানুষের এই কামটা করবো সে আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দিদা আমল করে দিব। অতএব আপনারা চিন্তা হইতে পারে যে কিছুদিন পরে পরে ফেসবুকে দেখি যে বড় সাবর প্রজেক্ট হিন্দু মানুষেরও সাহায্য করা ওর, এটা খেনে বলতে এটা মানবতা, এটা হইল কি আমরা ধর্মর নির্দেশ। সিঙ্গারিকুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেব মাহফিলের মোহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, সামিনে আযম, আজকের এই বাবরকতি সালে সব মাহফিল আল্লাহ আমরা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনও সহবতের বড় প্রয়োজন। সহবত ছাড়া মানুষ হইতে পারে না। যে কারণে এক উদাহরণ, যদি কোনো দুগ্ধপোষ্য শিশুরে কোনো জায়গা প্রতিপালন লাগে দেওয়া হয়, যে মানুষের সহবত দিবা সে এই দ্বারার মানুষ গড়িয়ে উঠে। সেই মানুষ যদি ইংরেজ হয় তাইলে বাচ্চাটা ইংরেজ হয়ে যাব। এই মানুষ যদি পাহাড়ি হয় তাইলে এই বাচ্চাটা পাহাড়ি হয়ে যাব। কেন বলতে মানুষের সহবত বা তাসিরে মানুষের জীবন গঠন হয়। যে কারণে আল্লাহ আমরা হুকুম করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষে কিছু জানিয়ে আইছে না, আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষ মার পেট থেকে যখন দুনিয়াতে আইছেন, আল্লাহ যখন পয়দা করছেন, এই মানুষে কিছু জানতো না। এই মানুষের জানার লাগি একটা নেক সহবতের দরকার। মানুষের জীবনের কিসমত সৌভাগ্য হইল কি যে যত ভালো সহবত লাভ করছে, যত ভালো সমুজ লাভ করছে। আল্লাহ আমরা নেক্সট সহবত পাইবার তৌফিক দান করি দেখো, আমিন। এই সহবত এমন এক জিনিস যে মানুষের জীবন পরিচালনা লাগে মানুষের নিজে কোনো পথ বার করতে পারে না। যদি এই পথ নিজে বার করে তাইলে সে ধ্বংস অনিবার্য জীব তার লাগে। এর লাগে এই মানুষ জাতির হেদায়তর লাগিয়ে আল্লাহর এত মায়া যে আল্লাহ 10,000 বছরের ভিতরে প্রায় 100 লক্ষ নবী রাসূল দুনিয়া প্রেরণ করছে, শতাধিক আসমানি কিতাব পাঠাইছে। কারণ মানুষের দিয়ে আল্লাহর উদ্দেশ্য হইল কি যে দুনিয়ার সবকিছু মানুষের সেবার লাগি, মানুষের ফায়দার লাগি আল্লাহ সৃষ্টি করছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আর মানুষ এবং জিন জাতির আল্লাহ কেবল তার বন্দেগী লাগে পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই বন্দেগীর মাঝে আল্লাহ আমরা কি লজ্জত দান করছে। দুনিয়ার জীবনে যত সার্টিফিকেট ফাঁকা না কেন, সবচেয়ে বড় সার্টিফিকেট নাম হইল আল্লাহর গোলামি। দুনিয়ার যে আল্লাহর গোলাম সাব্যস্ত হয়ে গেছেন, আখিরাতে আল্লাহর মেহমান সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মানুষের যদি আল্লাহর প্রত্যাশা হইল যে এই মানুষ আখিরাতে গিয়া চিরস্থায়ী জায়গাত পৌঁছিয়া, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ স্থান, নিরাপদ জায়গা। এই জায়গাত খেনে মানুষ যাইতে হইতে ওই জায়গাত গিয়ে আল্লাহরে ফাইলিব। সুবহানাল্লাহ। মান কানা, এই মানুষ আল্লাহরে ফাইলিব যে মানুষ দুনিয়াত জীবনও সে আল্লাহর পছন্দিদা পথে চলছে।
আল্লাহর পছন্দিদা পথ কোনটা বলতে আল্লাহ তার সমস্ত পছন্দিদা পথর এক আদর্শ দৃষ্টান্ত বানাই তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়াত পাঠাইছে। আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এমন ঘোষণা দিছেন আল্লাহ, কোন নবী রাসূল রে ঘোষণা দিছেন না যেটা তার হাবিব রে দান করছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনারে আমি মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিছি। এই চরিত্র কার লাগি আছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি সীমাবদ্ধ আছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, ধনী গরিব বিপদী সুখী দুঃখী মানুষ যারা আইব, ছোট বড় পুরুষ মহিলা, সবর লাগিয়া আশ্রয়স্থল আদর্শই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে আল্লাহ নবীর দামনও যারা টিকে থাকছেন তারা ওলি আল্লাহ হইছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার হইছেন। ইমান এক শর্ত, আর খোদা বিরুদ্ধে তাকওয়া এক শর্ত। আর এই তাকওয়ার জিন্দেগি হইল আল্লাহর নবীর দামন। এখন আমরার দায়িত্ব হইল কি যে আমরা আল্লাহ আল্লাহর সহবত লইতাম আর নিজে মশলা বানাইতাম না, নিজে জীবন গড়িতাম না। নিজে জীবন গড়ার কিচ্ছু নাই, দেখা দেখি শিকারও কিচ্ছু নাই। আল্লাহ হুকুম করছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না এটা মন গড়া চলিও না, এটা জাননেওয়ালার খাসাত যাও, জাননেওয়ালার গাইডলাইন লইয়া তোমরা এটা আঞ্জাম দান করো। আমরা আমরার জীবনের যে স্টাইল বানাইয়ার, গোর সাজাইয়ার, পোশাক সাজাইয়ার, খাসলত বানাইয়ার, ব্যবসা প্রতিষ্ঠান গড়িয়ার, মুআমালা সৃষ্টি করিয়ার, আচার আচরণ করিয়ার, এগুলা মন গড়া হইত না, আল্লাহ রসুলের বাতাই দেওয়া পথে হইত। এই পথের মাঝে ফায়দা কিতা হইতে, যে মানুষ জানিয়া বুঝিয়া আল্লাহর নবীর অনুসরণ করি চলবো, এই মানুষের গুম আল্লাহর ইবাদত হইব, হাঁটা চলা ইবাদত হইব। আল্লাহর নবী ফরমান যে মুস্কি হাসি দিয়ে খেরের লগে মুসাফা করব, মোলাকাত করব, তার মুস্কি হাসির বিনিময়ে তার সদকার সওয়াব দান করব। আমরা তো না জানিয়া মরলাম। আর অনেক সময় জানার মহফিলও যাই আগ্রহ করিয়া গিয়া দেখি খালি ফাউলামি আর বন্ডামি, এই সমস্ত জিনিস শিখবার মতো কোনো জিনিস থাকে না। আজকাল কোন ওয়াজ মহফিলের মাঝে খালি যে ওয়াজ হইলা নাই, বহুত গায়ক সকল আইন, বহুত ফুর্তিবাজ মানুষ সকল আইন, কমেডিয়ান আইন আইয়া মানুষের আরো পাথর দিল বানায়, হুকা নাউজুবিল্লাহ। মানুষের দিলের মাঝে যে তাকওয়া থাকতো, খোদা বিরুদ্ধে থাকতো, মানুষের দিলটি আরো পাষণ্ড বানাইলে। এই পাষণ্ডতায় মানুষের কিতা করে বলতে মানুষের মতলবী বানায়, মানুষের আল্লাহর কাছ থেকে দূরে নেয়। আমরা শুকরগুজার হওয়া দরকার যে আমরা আল্লাহর নবীর উম্মত হইছি, আর আমরা বুজুর্গানে কেরাম আল্লাহর সহবত হইছি, আলহামদুলিল্লাহ। এই বুজুর্গানে কেরামের সহবত থেকে শিকার চেষ্টা করা দরকার। এরা যে তোর তরিকায় চলছেন, এটা আল্লাহর পছন্দিদা পথ আছে। এর লাগি মানুষের টান আল্লাহর ওলি হয়, হোক সুবহানাল্লাহ। ওলি অর্থ কুরবত ফানেওয়ালা, যাইন আল্লাহর মুকররব হয়ে গেছেন। আল্লাহ এখন যে এর লাগিয়ে আর কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই, এই মানুষ আল্লাহর মুকররব হয়ে গেছে। আমরার জীবনে আমরা তুকাইতাম যে আমরা কোন সহবতে গেলে বালা মানুষ হইতাম পারবো, কোন সহবতে গেলে আমরা উন্নত জীবন লাভ করতাম পারবো। এই ভাবনা নিয়ে আমরা জীবনটা এইভাবে সাজাইতাম হইব। আমরা লাওয়ারিস নাই, আমরা নিজস্বভাবে চলার কোনো শক্তি নাই। আমরা আল্লাহ 30-35 বছর, 40-50 বছরের লাগিয়ে একটা সীমাবদ্ধ জীবন দান করছে। যে মানুষ তার জীবনটা এই সীমাবদ্ধতার ভিতরে রাখবো, সেই তাই নো অলি হইতে পারবা। প্রত্যেক মুমিনের লাগে আল্লাহ ওয়ালায়াতের দ্বার করিয়া রাখছে। পার্থক্য হইল কি যে আল্লাহর রেজামন্দি পছন্দিদা তালাশ করি কোন মানুষ চলে, আর এই পছন্দিদার পথ তৈ লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। অতএব আমরা উচিত আমরা জীবন মান এইভাবে গড়িয়া তুলতাম, হাঁটা চলার এইভাবে গড়িয়া তুলতাম, লেনদেন এইভাবে গড়িয়া তুলতাম,
বাচ্চাইন্তরে কিভাবে তরবিয়ত দিতাম, বিবির লগে কি আচরণ করতাম, মানুষের মনত দুঃখ দেওয়ার থেকে কিভাবে বাঁচিয়ে থাকতাম, মানুষের উপকার কিভাবে করতাম। আপনারা অনেক সময় মনে করতেন যে বুটল আমিয়া মনে করতেন সর্বধর্মর বুট হইতা করিয়া এই সমস্ত মাতিদ্রাল দেন, এটা আমার দিনের শিক্ষা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুকা মানুষের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, মজলুমের ক্ষেত্রে, বঞ্চিত মানুষের ক্ষেত্রে সাহায্যের কথা নির্দেশ করছেন। যেখানে নির্দেশ করছেন নাচ শব্দ কইছেন, মুমিন মুসলমান আলগাইছেন না। আল্লাহ নবী ফরমাইছেন যে এই সমস্ত আমলের ক্ষেত্রে যে কোনো মানুষের এই কামটা করবো, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দিদা আমল করে দিব। অতএব আপনারা চিন্তা হইতে পারে যে কিছুদিন পরে পরে ফেসবুকে দেখি যে বড় সাবর প্রজেক্ট হিন্দু মানুষেরও সাহায্য করা ওর, এটা খেনে বলতে এটা মানবতা, এটা হইল কি আমরা ধর্মর নির্দেশ। হদিস আপনারে শুনাইলে আপনারা আল্লাহ নবীরে সাহাবাই কেরামে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লাগি তো আমরা ইবাদত বন্দেগী করি, আমল করি, আমরা কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস কয়েক ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নবী হাদিসে বয়ান করছেন। এই যে হাদিস আপনারা সামনে করিয়ার, এটা তো আল্লাহ নবী কোনো হজ, রোজা, নামাজ, তিলাওয়াতের কথা না হইয়া ফরমাইছেন সুরুরুন ইয়াদখুলু আলান নাস। তোমার সামনে যদি দিলের মাঝে দুঃখ লইয়া কোনো দুঃখালা মানুষ হয়, তার দুঃখে মোচন করি দিতে আল্লাহ সবচেয়ে পছন্দিদা আমলের একটা তুমি করছে। 2 নম্বরে আল্লাহ নবী ফরমাইন, যদি কোনো বুকা মানুষ তোমার সামনে আয়, মানুষ সীমাবদ্ধতা নাই, প্রতিবেশী আপনার হিন্দু হোক মুসলমান হোক কোনো সীমাবদ্ধতা নাই, বিপদী মানুষ কোনো সীমাবদ্ধতা নাই, সে যে ধর্মেরই হোক না কেন, সে প্রথম তার পরিচয় হইল কি সে মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির লাগিয়া তাই মেহমানদারির শুরু তার কাছ থেকে, তাই মেহমান নওয়াজ আসলা, তাই মেহমান ছাড়াতেন খাইতা না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে আসলা বলতে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফরমাইন যে আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার ফসল, এই দুয়া তাইন মকামে ইব্রাহিমর উপরে দাঁড়াইয়া করছিল কাবা শরীফ তামির করার পরে। এমনকি তফসিরও লেখছেন যে তার কদমর নিশান্ত এখন পর্যন্ত আছে, যারা হজ যাইন দেখো এটারে তামা দিয়ে তারা গুড়িয়া রাখছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর খাড়া হয়েছিল, এই পাথর আল্লাহ নবীর পা মুবারকর সিন এখনো আছে। সুবহানাল্লাহ হইতা না? এই ইব্রাহিম আলাইহিস সালামে তো আরো শত শত হাজারো পাথরের উপর দিয়ে আড়িয়েছে। এই কথা লেখা আছে যে এই পাথরের দাগ পড়লো কেনে, এই পাথর খাড়া হইয়া তাই আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোয়া করছিল, আল্লাহকে তার মুজিজাত হইছে, তার কদম দামিছে। এই পাথর লিফটর খাম দিত। এই পাথর এখনো একটা আল্লাহ মুসল্লা বানাইয়া রাখছেন, যারা কাবা শরীফ 7 চক্কর দিবা তাই লাগে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়, ওয়াজিবুত তাওয়াফ। এই পাথর খাড়া হইয়া দোয়া করছিল, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইলা আখির। এই দোয়ার বদৌলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমি ঈসা আলাইহিস সালামের বশারত, আমার মার স্বপ্ন আর আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল হোক। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামে যখন মেহমান ছাড়া খাওয়াত বইতা না, তখন একদিন মেহমান না পাইয়া এক বেটারে বুকা দেখিয়া কইলা, আও আমার কাছে। খাওয়াত বইয়া কইলা, তোর বিসমিল্লাহ কইয়া খাও। বেটায় কইল যে আমি বিসমিল্লাহ তো আমি তো আল্লাহরে চিনি না, তার নাম কিলা লইতাম। প্লেট টান দিয়ে কইলা, তোমার খাওয়ারও দরকার না, তুমি বাগ হইন থাকি। জিবরাইল আলাইহিস সালাম আইয়া উপস্থিত, যায় আল্লাহর নবী আপনি এই ব্যক্তির তুলিয়া দিলে, আল্লাহর খায় কিন্তু আল্লাহর কথা ইয়াদ করে না, আল্লাহর চিনে না। আল্লাহ জানাইছো না, আমি তো 70 বছর থেকে তার রিজেক বন করছি না, আপনি খেয়ে তার রিজেক বন করলে ওলা জলদি ডাকিয়ে তার আনিয়া লগে বইয়া খাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামে কইন, ভাই ফিরত আও তুমি। বলতে ফিরত ডাকিতরা এখানে আমার নো তুলিয়া দিলে ইলাই। বলতে আমার আল্লাহ হুকুম ফরমাইছেন তোমারে খাওয়াইতাম, তোমারে লগে বইতাম।
তখন এই ব্যক্তি কইল জানতে না চিনিয়া অত বছর খাইছি না মানা অবস্থায় তাই যখন আমার ডাকিয়া কইবার কথা বলছেন তাইলে আমি তার উপরে ইমান আনি নিলাম। ইলা আল্লাহ নবী হলোর জীবনের আদর্শ চিন্তা করুক আমরা কতটুকু আদর্শচ্যুত হয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখেন যে এক মহিলা তার বোঝা উঠাইতে পারল না, বাড়ি বোঝা। আল্লাহ নবীর দরাত লাগে দেখলা যে এই মহিলা এই বোঝারে বইয়া লইয়া যাওয়া সম্ভব নয়। খুদ রসুলের পাক সাল্লাল্লাহু ফরমাইলা যে হে বুড়ি মা, তুমি যদি রাজি থাকতে তোমার বোঝাটা আমি মাথাত করে বইয়া নিয়ে দিয়ে। আল্লাহ নবী চলতে লাগলা এবং জিকাইলা যে আপনি কই যাইতে। বুড়া বেটিয়ে কইল বাবা আর এই দুঃখ কইও না, এক জাদুঘর আমরা শহরও বাড়াইছ তাই মানুষের ধর্মরে ঠানিয়া নেন গি, তাই তার ধর্ম ঠানিয়া নেন গি বাপদাদার ধর্ম থেকে। যখন বুঝা লাগাইয়া দিয়া কইলা যে গন্তব্যত গিয়ে বুঝা লাগাই দিয়া কইলা যে আমি যাইয়ার গিয়া বলতে বাবা তোমার মতো বালা মানুষ যে ঈশ্বরও আছো তোমার নামন হইয়া যাও, যে জাদুঘরের বয়ে তুমি যাইতা চাইতে আমি সেই জাদুঘর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বই আর আমার যাওয়া লাগতো না, তুমি যদি ইলা মহান হইয়া থাকতে তোমার কলমা পড়িয়া আমার মুসলমান বানাই না। মানুষের খেদমত করুন যান, মানুষের খেদমতে মানুষের দরজার আল্লাহ বলন করি দে। নিজ মতলবিতার কারণে আমরা ধ্বংস হইয়া, আমরা সমাজটা অত্যন্ত ঘৃণিত খালি মতলববাজির কারণে। মতলববাজি কিতা ক্ষতি করে, এক নম্বর ক্ষতি করে আপনার মনুষ্যত্ব থেকে হরাইয়া নেই গিয়া। এর লাগে আমার বাবাই কইতা নানি যে নিয়ত বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও, কইতা নানি কথাটা। এটা না হইলে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ঘোষণা করছেন দায়িত্বহীন ভাবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ইমানের স্বপ্ন এরা দেখে না যান যারা নিজের মতলব খালি বুঝে, তার লাগান অন্য বাইরে সমানভাবে না চিন্তা করে, অর্থাৎ তা লাগে যেটা বালা পায় অন্য লাগে বালা পায় না, সেই ব্যক্তি ইমানের স্বাদ হইত নাই, ইমানদার হইতে পারত। আমরা খালি টুপি ফিন দিয়া নমাজ পড়িয়ে মনে করি আমরা বোধটা করি লিছি, কিছু লেখাপড়া করিয়ে মনে করি বোধ কি করি লিছি, কুরবানির সময় গরু জব করি গোশত খাইয়া মনে করি আমরা ঠিক হয়ে গেছি। আল ইমানু বিদুন ওয়া সিত্তুনা শুবাতান, ইমানের স্তর আছে, স্টেজ আছে। একজন পাকাপুক্ত ইমানদার হইলে গুণান্বিত হইতে কথাটা চিন্তা রাখা দরকার আছে নি না আছে না? মতলববাজি, টকটকামি, দান্দাবাজি, মিসামাত, অন্যর ক্ষতি করার চিন্তা, দিলের মাঝে লোভ লালস রাখা, অন্য লোকের দুশ্মনী দিল পয়দা করি রাখা, অন্যরে দমাইয়া রাখা, দাবাইয়া রাখা, এগুলো দুজকি মানুষের পরিচয়। এগুলা বোঝা দরকার আছে না আমরা? খাস করি মানুষ আখিরাত বলি যার, মানুষ আখিরাত মুখী নাই, মানুষ দুনিয়া মুখী হয়ে গেছে। আল্লাহ তুমি আমরা দুনিয়াদার বানাই না, আমরা দিনদারি তুমি কবুল ফরমাও। সিঙ্গারগুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় জামাতা আমার মামা মাওলানা সিরাজউদ্দিন খান সাহেব, আদর্শবান জাহিদ আবিদ মানুষ আসলা এবং মহকিক আলিম আসলা। তাই গত সপ্তাহ ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার লাগিয়া দোয়া চাইতে আমার ভাই মাওলানা মাসুম খানে, আর আমরা দোয়া করতাম যে সাবদাদা হল এই নেবামে আসেন, কান্নার আল্লাহ হায়াতে তৈবা সেহতে কামিলা নসিব করতো, এই খেদমতে আল্লাহ কায়েম রাখতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকের ওয়াজ খালি শেষ না, খালকু লাগে গলারে রাখতাম হইব, শান না দিলে গলা খালকু চলতো না। দোয়া করিল কথা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল জামা'না হাযা জামআন সাঈদান তাইয়্যিবা ওয়া জাআল তাফাররুকানা মিন কুল্লি সাইয়্যাতি মা'সুমা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين، واحفظنا فإنك خير الحافظين، وارحمنا فإنك خير الراحمين، وارزقنا فإنك خير الرازقين. يا الله কত বুকা ফাঁকা মানুষ
অভাবী মানুষ হকলের অভাবের দূর করি দেও, বেরোজগার হকলের হালাল রুজির পথ খুলি দেও ইয়া আল্লাহ। আওলাদ লিয়ে যে মা বাপ সংকট আছেন আওলাদের মুসিবত থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আপনার ই ওলির সব রেসানিরে কবুল ফরমাও, তান কবর মাঝে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ। তান রুহানি ফয়েজ নসিব ফরমাও। ই মকান রে তোমার याद দিয়ে आबाद রাখিও, खिदमत रे कायम रखियो, मदरसा मस्जिद रे कायम रखियो या अल्लाह। या अल्लाह ये अतराफर मुर्दगान रे गरीक रहमत फरमाओ। जरार माई बाबा आसन दुनिया तार खिदमत और तौफीक दो। আমার মতো যারা মা বাবা হারা হয়েছেন আল্লাহ, কবরবাসী মাই বাবারে মাফ করে দেও, গরিক রহমত ফরমাও। যতদিন জমিনে রাখছো মা বাবার ইয়াদ করবার তৌফিক দিও। আমরার বাচ্চাইন তরে আমরার লাগে ইয়াদগার বানাইয়া রাখি ইয়া আল্লাহ। আল্লাহ ফিতনা হলে ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। আমরা দিনদার মানুষের সাহবত রাখিও, দুনিয়াদার মানুষের সাহবত থেকে বাঁচাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দিলের মাঝে বালা খেয়ালাত দান করে দাও, বালা খামো আমরা মশগুল থাকবার তৌফিক দাও। বুরা চিন্তা বুরা খাম থেকে আমরা হেফাজত ফরমাও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। আল্লাহ আমরা মুর্দেগান হলরে মাফ করে দাও। খাস করে তোমার বন্দার আল্লাহ আমার মামা সিরাজউদ্দিন খান সাহেব, মৌলানা সিরাজউদ্দিন খান সাহেবের গরিকে রহমত ফরমাও ইয়া আল্লাহ। এই আতরাফের আরো বহু মানুষ মারা গেছেন, মৌলা গরিকে রহমত ফরমাও। আমরা জিন্দা হলরে হেদায়েত নসিব ফরমাও। আমরা বিবি চিন্তারে নামাজি বানাই দাও ইয়া আল্লাহ। হালাল রুজির পথ খুলি দেও, পেরেশানি থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। আমরা কামিয়াবি নসিব ফরমাও। আমরা কারণে আমরা বুজুর্গানে কেরাম হলরে কলঙ্ক করিও না ইয়া আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.